নির্ধারিত সময়ে এজিএম না করায় আদালতের অনুমতির অপেক্ষায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের সব কার্যক্রম চলছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে। বিদেশি ফুটবলারদের বেতন দিলেও 4 মাস ধরে টাকা পাচ্ছে না স্থানীয়রা। সংকটের মধ্যেও পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে অনুরোধ ক্লাব কর্মকর্তাদের। বকেয়া এজিএম নিয়ে বিপাকে ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিয়ম অনুযায়ী প্রতি বছর এজিএম করার কথা থাকলেও গেল 2 বছর হয়নি। বার্ষিক সভা তো পরের কথা, অডিট রিপোর্ট তৈরি করা নিয়েই সংশয়। এজিএম করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে মামলা চলছে। কবে মিলবে আদালতের নির্দেশনা সেটাও অনিশ্চিত। মোহামেডান ক্যানট গো লাইক দিস। এখানে একটা পার্মানেন্ট সলিউশন হওয়া উচিত। ক্লাবের তো আমূল পরিবর্তন লাগবে, সেটা ইলেকশনের মাধ্যমে হোক অন্য কোনো তো ইলেকশনের মাধ্যমে ইজ বেস্ট, কিন্তু সেটাও একটা লম্বা প্রক্রিয়া, এটা আদালতে আছে, এটা জানেন। সেই জন্য ফ্রাস্ট্রেশনটা আমাদের বেশি। মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে মোহামেডানের কার্যক্রম। ক্লাবে আসেন না কমিটির বেশিরভাগ সদস্য, যে কারণে তৈরি হয়েছে অর্থ সংকট। বিদেশিদের বেতন দেয়া হলেও সেপ্টেম্বর থেকে বেতন পাচ্ছে না স্থানীয় ফুটবলার ও টিম স্টাফ। আমরা বলছি যে কখনো যদি আগে পরে হয় স্যালারি, এগুলি নিয়ে মন খারাপ করবার দরকার নাই। মোহামেডানের টাকা তোমরা পাবাই পাবা, এটা কোনো সমস্যা নয়। এরকম একটা কনফিডেন্স তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি এবং তারা কনভিন্স হয়েছে এবং তারা বলছে উইল গিভ আওয়ার বেস্ট। 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহামেডান। শিরোপা জিতে দীর্ঘ 18 বছরের আক্ষেপ ঘোচানোর প্রত্যাশা সমর্থকদের। কিন্তু এভাবে কতদিন বেতন ছাড়া খেলবেন ফুটবলাররা? মাঠের পারফরমেন্সে প্রভাব পড়ার শঙ্কা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।